যে সেটটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সার্বিক সেট, মানে সম্পূর্ণ সেটটাকে বলি সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। এবং আমাদের কাছে দুইটা সেট দেওয়া আছে, একটা হচ্ছে এ সেট আর একটা বি সেট। এবং এরা দুইজন যে জায়গায় ছেদ করে, ইন্টারসেক্ট করে, সেই জায়গাটা এতেও কমন, বিতেও কমন। এটাকে আমরা বলতে পারি হচ্ছে এ ইন্টারসেকশন বি সেট, এটাকে আমরা বলি হচ্ছে এ ইন্টারসেকশন বি সেট। এখন দেখেন বাইরে একটা জায়গা আছে খালি, যেটা দুইটা সার্কেলের অংশ না, এই জায়গাটা বাইরে যে জায়গাটা, যেটা দুইটা সার্কেলের একটা অংশ। দুইটা সার্কেল মিলে যে যে সেটটা তৈরি হচ্ছে, এই দুইটা সার্কেল মিলে, মানে এই যে আমি একটা বর্ডার দিচ্ছি দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে সম্পূর্ণ সেটটা তৈরি হয়েছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে, ধরি এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি সেট। এটা হবে কি এ ইউনিয়ন বি সেট, মানে এ আর বি এর সংযোগ সেট, এ আর বি মিলে এই সেটটা তৈরি করছে। আর মাঝখানেটা হচ্ছে ইন্টারসেকশন। এখন পূরক সেট বলতে আমরা একটা জিনিস বুঝি। পূরক সেট কি, যে সার্বিক সেট থেকে যদি এ সেটকে বিয়োগ করা হয়, সার্বিক সেট থেকে এ সেটকে বিয়োগ করলে যে ফলাফল পাই সেটাই এ সেটের পূরক সেট। এখন দেখেন আমরা যদি সার্বিক সেট থেকে এই এ ইউনিয়ন বি সেটকে বিয়োগ করি, তাহলে আয়তাকার বক্সের বাকি অংশটা পাবো না। আমাদের তার হচ্ছে আয়তাকার বক্সের বাকি অংশটাকে আমরা কি দ্বারা ডিনোট করবো? এখন আমরা দেখতেছি যে সার্বিক সেট থেকে যদি আমরা এ ইউনিয়ন বি কে বাদ দিই, তাহলে আমরা আয়তাকার বক্সের বাকি অংশটা পাই। আমরা পূরক সেটটা একটু দেখি। আমরা যদি ইউ মাইনাস এ করি, এটাকে আমরা বলবো হচ্ছে এ প্রাইম, মানে এ এর পূরক সেট। সিমিলারলি আমরা এখানে কি কাজ করতে পারি, যে সার্বিক সেট বিয়োগ এ ইউনিয়ন বি, এটা যদি আমরা করি তাহলে আমরা কি আয়তাকার বক্সের বাইরের জায়গাটা পাবো, সেটাকে আমরা কি বলতে পারবো? এখান থেকে দেখেন এ বিয়োগ করার পরে আমরা যেটা পাইছি এটাকে এ প্রাইম দ্বারা ডিনোট করছি। এখানে বিয়োগ করছি এ ইউনিয়ন বি, সেটাকে আমরা ডিনোট করবো এ ইউনিয়ন বি প্রাইম। সো এটা হচ্ছে ভ্যানচিত্রের একটা মূল সূত্র বা ফান্ডামেন্টাল ল বলতে পারি, এটা ভ্যানচিত্রের একটা মূল। তার মানে এ ইউনিয়ন বি প্রাইম, মানে বাইরের জায়গাটা হচ্ছে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বিয়োগ করতে পাচ্ছি। এখন আমাদের কি ইউনিয়ন দেওয়া থাকে, যে মোট কতজন শিক্ষার্থী বা মোট ইউনিভার্সাল দেওয়া থাকে, সার্বিক সেট দেওয়া থাকে, মোট কতজন বা এটা দেওয়া থাকে। আমাদের এখন টার্গেট হচ্ছে এ ইউনিয়ন বি বের করা, এ ইউনিয়ন বি সেটটা বের করা। এর আগে আমরা দেখবো আমাদেরকে অনেক সময় বলে শুধু এ বের করতে, শুধু এ জায়গাটা কতটুকু হবে। আমরা একটু দেখি যে এখানে শুধু এ যেখানে বের করবো, এই পুরোটা হচ্ছে এ, পুরোটা এ, এর মধ্যে আছে আবার এতটুকু জায়গা হচ্ছে আমার এ ইন্টারসেকশন বি। তাহলে শুধু এ জায়গাটা হচ্ছে এই যে আমার কমলা কালার, এতটুকু জায়গা, এই যে এতটুকু জায়গা হচ্ছে আমার শুধু এ, এতটুকু জায়গা আমার শুধু এ, এই যে ইন্টারসেকশন বি জায়গাটা বাদ যাবে। তার মানে সম্পূর্ণ এ থেকে এ ইন্টারসেকশন বি জায়গাটা বাদ দিলে আমি পাচ্ছি শুধু এ। ধরি আমি শুধু একে এ নট দ্বারা ডিনোট করলাম, কি নট, এ নট। তো এ নট সমান আমার কি হবে, শুধু এ বা শুধু বাংলা যারা পাস করছে এরকম আর কি। তাহলে এ নটকে আমরা কি বলতে পারি, সম্পূর্ণ এ থেকে এ ইন্টারসেকশন বি বাদ যাবে, এটা কি শুধু এ, এটা শুধু এ। এখন শুধু বি যদি বলি, তাহলে বি নট সমান এ বি, বি মাইনাস এ ইন্টারসেকশন বি হবে। এটা কি শুধু বি এর ক্ষেত্রে, এটা হচ্ছে শুধু বি। এখন আমরা নির্ণয় করবো হচ্ছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি দেখেন আমরা কি করি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি দেখেন তো কি আছে, এ ইউনিয়ন বি কি, এই সম্পূর্ণ সার্কেল দুইটার মধ্যে যে কয়টা সেট আছে সবগুলোর কি যোগফল না। এই সম্পূর্ণ সার্কেলের মধ্যে আছে হচ্ছে আমাদের শুধু এ, শুধু বি, মানে আলাদা আলাদা করতেছি আমি, তিনবার করতেছি। আমি যদি এ বি দুইটা সেট বলি, তাহলে আমার ইন্টারসেকশন সেটটা দুইবার চলে আসে। ঠিক আছে না, আমি বলি যে এ সেট আছে আবার বি সেটও আছে, কারণ ইন্টারসেকশন সেটটা এ সেটের মধ্যেও আছে বি সেটের মধ্যে আছে। সো আমরা এভাবে দুইবার না করে আমরা আলাদা আলাদা করে দেখি কি কি সেট আছে। সো আমরা কিন্তু শুধু এ বের করে ফেলছি, তার মানে আমাদেরকে এ নট আছে, এরপরে কি আছে আমাদের এ ইন্টারসেকশন বি, আবার এই পাশে কি আছে বি নট আছে। তাহলে আমাদের এ ইউনিয়ন বিতে আছে হচ্ছে এ নট প্লাস বি নট প্লাস এ ইন্টারসেকশন বি। তাহলে এ নট কি হবে, বের করে নিছি এ মাইনাস এ ইন্টারসেকশন বি প্লাস বি মাইনাস বি এ ইন্টারসেকশন বি, সেটা হচ্ছে বি নটের মান। এখন হচ্ছে আবার সূত্রের এ ইন্টারসেকশন বি, মানে যেটা সূত্রের নয়, এটা আমরা আসলে দেখতেছি এ নট বি নট আর এ ইন্টারসেকশন বি আছে। তো আমরা এখানে এ ইন্টারসেকশন বি লিখবো। এই এ ইন্টারসেকশন বি আর এই ইন্টারসেকশন বি চলে যায় প্লাসে মাইনাসে। এখানে হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ ইন্টারসেকশন বি। এটাই কি আমাদের এ ইউনিয়ন বি এর ফর্মুলা, এ ইউনিয়ন বি এর ফর্মুলা। এই দুইটা ফর্মুলা দিয়ে আমি নোট করে দিচ্ছি, এই যে এই দুইটা ফর্মুলা, এটা এবং এটা, এই দুইটা ফর্মুলা দিয়ে, এই যে নিচেরটা এবং এটা, এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা ভ্যানচিত্রের যে কোনো ধরনের ম্যাথ করে ফেলতে পারবো। আর যদি বলে শুধু বাংলা বা শুধু ইংরেজি, তখন আমরা এই টেকনিকটা ইউজ করবো, যে এভাবে। এখন আমরা একটি ম্যাথ প্রবলেম দেখব। আমাদের কাছে একটি প্রশ্ন আছে, আমরা প্রশ্নটি অনুযায়ী ভ্যানচিত্রটি অঙ্কন করবো। দেখুন বলছে যে একটা শ্রেণী, সেখানে মোট শিক্ষার্থী 100 জন, তার মানে আমাদের ইউনিভার্সাল সেট ইউ হবে 100। এবং বলছে যে বাংলায় পাশ করে 65 জন, তো আমরা ধরে নিই একটা বি সেট এটা। আচ্ছা, এরপর বলছে বাংলা ও আরবি উভয় বিষয়ে পাশ করে 48 জন, তার মানে আমরা এখানে বুঝতেছি আরেকটা বিষয় আছে আরবি, সেটার একটা সেট হবে ধরি এ। আমরা ওই এ সেটটা এখানে কিভাবে পাবো? এখন দেখছি যে বাংলা ও আরবি উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা আছে, তার মানে এখানে মানে আরবিটা এমনভাবে আঁকতে হবে যেন উভয় বিষয়ে পাশকৃত কিছু শিক্ষার্থীর সংখ্যা থাকে, তার মানে ইন্টারসেক্ট করে। তাহলে আমরা এ আর বৃত্তটা আঁকবো এভাবে, তার মানে এটা হচ্ছে আরবি। তার মানে এই যে এখানে এটা কি ইন্টারসেক্ট বি, এখন আমরা মানগুলো চিহ্নিত করবো। বলছে বাংলা বিতে বি এর মান হচ্ছে 65 জন। এরপরে বলছে এ ইন্টারসেক্ট বি, মানে আরবি এবং বাংলা উভয় বিষয়ে পাশ করে 48 জন, 48 জন। তো বাইরেরটাকে আমরা দেখতেছি হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম, এটাকে আমরা নিয়ে বলছিলাম এ ইউনিয়ন বি প্রাইম। তো বলছে যে উভয় বিষয় ফেল করে, তার মানে যারা ফেল করে তারা হচ্ছে এই দুই সার্কেলের বাইরে থাকবে, তার মানে এ ইউনিয়ন বি প্রাইমের মান আমাদের দেওয়া আছে, এ ইউনিয়ন বি প্রাইমের মান দেওয়া আছে হচ্ছে 15 জন। এই ডাটাগুলো আমাদেরকে দেওয়া আছে, এগুলো ইউজ করে আমাদেরকে বের করতে বলছে কি শুধু বাংলায় পাশকৃত শিক্ষার্থী। তাহলে শুধু বাংলায় পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা আমরা কিভাবে বের করবো? এই পুরোটা হচ্ছে বাংলা, এখান থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিলে আমরা শুধু বাংলাটা পাবো। তো এই পুরোটা বাংলা, এখান থেকে আমরা শুধু বাংলা হচ্ছে এতটুকু, শুধু বাংলা হচ্ছে এতটুকু, মানে ইন্টারসেকশন বিটা বাদ যাবে। তার মানে আমি লিখতে পারি হচ্ছে বি নট শুধু বাংলা বি মাইনাস এ ইন্টারসেকশন বি, বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে শুধু বাংলা। তার মানে বি হচ্ছে 65 আর মাইনাস 48, 65 মাইনাস 48 কত হয় 5, 17 জন, তার মানে 17 জন। আমাদের বি নট শুধু বাংলায় পাশ করে হচ্ছে 17 জন। এখন আমরা দেখব হচ্ছে শুধু আরবিতে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা, শুধু আরবিতে, আমরা পরে পেয়েছি যে শুধু আরবিতে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে শুধু আরবিতে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এ নট সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি। আমাদের কাছে দেওয়া ছিল হচ্ছে এ ইন্টারসেকশন বি, সেটা হচ্ছে আমাদের 48, এ ইউনিয়ন বি প্রাইম দেওয়া ছিল, সেটা হচ্ছে আমাদের
এই যে কি যেন কত ছিল, এ ইউনিয়ন বি প্রাইম 15 জন। এখন আমরা এনর যে বের করবো, এ কিন্তু জানি না, এ আমাদের দেওয়া নাই, মানে আরবিতে পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা আলাদাভাবে উল্লেখ নেই, সমস্যা নেই। আমরা ভেঞ্চিত্রে দুইটা ল জানি, একটা হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি প্রাইম, এগুলো থেকে আমরা সব ডাটা বের করতে পারবো। এটা সমান হচ্ছে এ ইউনিয়ন বি। আরেকটা হচ্ছে যে আমরা দেখবো আমাদের দরকার কি, এ আছে, ওই সূত্রটা কোনটা, এ আছে এই সূত্রে, এ ইউনিয়ন বি বিতে, এই সূত্রে আমরা পাচ্ছি না, এ ইউনিয়ন বিতে এ আছে, মানে এ দরকার আমাদের। তাহলে এ ইউনিয়ন বি সূত্র কি, এ প্লাস বি মাইনাস হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো এখান থেকে আমার বি জানি, এ ইন্টারসেকশন বিও জানি, আমার দরকার কি এ। তাহলে আমি এ বের করবো, এ বের করতে হলে আমার দেখতেছি আমি এ ইউনিয়ন বিও দরকার আমার। আমি কি দেখতেছি, আমার এ ইউনিয়ন বি দরকার। আমরা এখান থেকে এ ইউনিয়ন বি বের করে নিতে পারি না? এ ইউনিয়ন বি কিভাবে বের করবো দেখেন, এই যে এখান থেকে আমরা এ ইউনিয়ন বি বের করে নিতে পারি। ইউ জানি 100, এ ইন্টারসেকশন বি জানি বি প্রাইম, এ ইউনিয়ন বি প্রাইম জানি হচ্ছে 15, তাহলে এ ইউনিয়ন বি এটা হবে হচ্ছে আমার এ ইউনিয়ন বি সমান হবে হচ্ছে 100 - 15 সমান হচ্ছে 85। এ ইউনিয়ন বি হচ্ছে আমার 85 জন। তো এখানে এ ইউনিয়ন বি এর মান বসে, তাহলে 85, এ বি এ পাশে আসলে বি হয়ে যাবে, বি এর মান হচ্ছে আমার 65 জন। এরপর হচ্ছে এটা এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, এ ইন্টারসেকশন বি সেটা দেওয়া আছে 48 জন। আর এখানে আমি এ পেয়ে গেলাম। তো এটা আমরা ক্যালকুলেশন করি। সো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাই এ হচ্ছে আমাদের 78 জন। তো আমাদের টার্গেট এ না, আমাদের এ দরকার হয়েছে, এই জন্য আমরা এগুলো করি, এই যে চিত্রে এই দুইটা ইউজ করে আমরা এ বের করে নিয়ে আসছি, যে কোনো কিছু বের করা যাবে। এখন আমাদের লাগবে কি এ নট, বের করবেন, তাহলে এ নট সমান 78, মানে এ ইন্টারসেকশন বি হচ্ছে আমার 48, তাহলে এটা হচ্ছে 20 জন, এটাই অ্যান্সার। এখন আমি বলবো হচ্ছে আপনার যদি দুইটা সূত্র মনে রাখতে কষ্ট হয় তখন সমস্যা নেই, আমরা ইউ মাইনাস এ ইউনিয়ন বি, এটাই আমাদের মূল সূত্র, এ ইউনিয়ন বি প্রাইম। সো আমরা এ ইউনিয়ন বি এর জায়গায় এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা বসে দেবো, মানে ইউ মাইনাস এ মাইনাস বি প্লাস এ ইন্টারসেকশন বি প্লাস এ ইন্টারসেকশন বি সমান এ ইউনিয়ন বি প্রাইম। সো এটাই আপনার প্রয়োজন হলে, এটা না হলে একটা, এটাই মনে রাখবেন শুধু। মানে এখান থেকে আপনার এ দরকার হলে এ বের করে নেবেন, বি দরকার হলে বি বের করে নেবেন, যেটা দরকার হবে সেটা বের করে নেবেন, আর শুধু বি করলে তখন এই যে এই প্রসিডিউরে হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।